এই বন্ধ করার যে মেকানিজম এটি কিন্তু আমাদের হাতে নাই, সিআইডির হাতে নাই। এটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন যেটা আছে, এই রেগুলেটরি কমিশনের কাছেই আইনগতভাবে তারা এটা ব্যবস্থা নিয়ে থাকেন। আমরা যেটা করি সেটি হচ্ছে আমাদের একটা দৈনন্দিন কার্যক্রম আছে। জুয়ায় কতগুলো ওয়েবসাইট ব্যবহৃত হয়েছে, আমরা এ পর্যন্ত 268টি জুয়ার ওয়েবসাইট শনাক্ত করেছি। এই 268টি ওয়েবসাইট ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে আমরা লিখেছি। এটা আমাদের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত আছে। এর সাথে পাশাপাশি বিএফআইইউতে আমরা যেটা অ্যাকাউন্ট সংখ্যা যেটা পাঠিয়েছি সেটার সংখ্যা অনেক, সেটি 2221টি। এই যে ওয়েবসাইটের পাশাপাশি যেগুলো অ্যাকাউন্ট নাম্বার আপনার বেটিংয়ের সাথে জড়িত, সেগুলো আমরা আইডেন্টিফাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেটি প্রেরণ করেছি। তো এটা আন্ডার প্রসেসিং আছে। আমরা আশা করছি ইতিমধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অনেকগুলো ওয়েবসাইটকে ডাউন করেছে, ওনারা ডাউন করেছেন। তো ওনাদের এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আমি বিশ্বাস করি এগুলো স্টেপ বাই স্টেপ ওনারা একটা ব্যবস্থা নেবেন। আমরা যেটা বললাম যে আমাদের এটি কিন্তু রেগুলার কার্যক্রম। আমরা যখনই আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন ওয়েবসাইট থেকে এই জুয়ার কার্যক্রম চলছে, আমরা এটা প্রতিদিনের রিপোর্ট আমরা প্রতিদিন দিয়ে যাচ্ছি এবং সেটি আমরা মনিটরিং করছি। পাশাপাশি আমরা যখন আইডেন্টিফাই করছি যে আসলে কোন কোন ব্যক্তি, যখন আমরা ব্যক্তি আইডেন্টিফাই করতে পারছি তখন আমরা সেখানে অভিযান করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা জানেন যে প্রথম কাজ হচ্ছে প্রাথমিকভাবে এটা আইডেন্টিফাই করা। এরপরে যখন মামলা হয় একজন আইও তখন স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। তো আমাদের সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে। আমাদের আইওরা এই বিষয়ে ডেপথে যাচ্ছেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন এবং সেক্ষেত্রে আমাদের ওই পর্যায়ে আমি এই মুহূর্তে আপনাদের স্পেসিফিকভাবে বলতে পারছি না, বাট এই কার্যক্রমগুলো কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। এই মামলার কার্যক্রম কেবল শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এখানে যারাই জড়িত আমাদের আইওরা যথেষ্ট দক্ষ, এটি তারা সাকসেসফুলি এটি সম্পন্ন করতে পারবেন। এখন এইটা একটি আসলে ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যে আমি প্রথমত বলতে চাই যে এই বিষয়ে মানুষের সচেতনতা দরকার, পাশাপাশি দরকার দেশপ্রেম। এটা আমাদের দেশে এই বিষয়টা তো ইলিগাল এবং যে সমস্ত এজেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড এই বিষয়গুলোকে কার্যক্রম পরিচালনা করছে তাদের সাথে তো আমাদের ওই জাতীয় কোনো চুক্তি নাই, কারণ চুক্তি করার সুযোগ নাই। এমওইউ যে আমরা করব, কারণ আমরা যাকে নিষিদ্ধ ঘোষণা করেছি যে কার্যক্রম, যে সেই সংস্থার সাথে তো আমাদের ওইভাবে চুক্তি করার কোনো স্বাভাবিকভাবেই এটা ইথিক্যালি পড়ে না। তো সুতরাং এইটা কিন্তু একটি জাতীয় বিষয় এবং এই বিষয়টা আমাদের বর্তমান সরকার কনসার্ন এবং সরকার উচ্চ পর্যায়ে বিষয়টা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। কোন পর্যায়ে কিভাবে এটাকে ফেস করা যায়, এটা কিন্তু শুধুমাত্র সিআইডি লেভেলের বিষয় না, এটা আপনি ভালোই জানেন। এই বিষয়ের সাথে অনেক বড় প্রতিষ্ঠান ন্যাশনাল লেভেলে জড়িত এবং বর্তমান সরকার কিন্তু এই বিষয়ে কাজ শুরু করেছে। আমার মনে হয় এই বিষয়ে আমরা অনতি দূরে আমরা খুব একটা ভালো একটা সমাধানের দিকে এগিয়ে যেতে পারব।